ইসলামী শরীয়তে বিবাহিত পুরুষ যদি জিনা করে, বিবাহিত মহিলা যদি ব্যভিচার করে, মানে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে, স্ত্রী থাকতে অন্য মহিলার সাথে, ওই নাফরমান পুরুষ এবং মহিলার শাস্তি হলো রজম, মানে পাথর মেরে মেরে হত্যা করে। তার মানে তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দাও পাথর মারতে মারতে। এটারে বলে রজম। এর রজম যার রাজিম তা। এই জন্য প্রতি বৎসর হাজি সাহেবরা হজ্জের সময় 3 দিন টানা এই অভিশপ্ত মরদুদ রাজিম এই শয়তানকে অনবরত পাথর মানে না। কেন? সে যে রাজিম। আর এটা কোন দিন আল্লাহ তাকে বলছে? যেদিন সেজদা দেয়। তাহলে তুমি সেজদা না দিয়ে দামি হবা কেমনে বাপ? তুমি সেজদা না দিয়ে দামি হবা কেমনে? তুমি নামাজ না পড়ে দামি হবা কেমনে? হ্যাঁ বলেন, ইনসাফ করে, বিবেক থেকে বলে। মুসলমানের সন্তান বলো ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর জামানায় এক যুবক নবীজির কাছে জিনা করার অনুমতি চাইছেন। এক ইমানদার যুবক, ইমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই 5টা কথা বলছে। এই যে এটা আমি কইছি, আমি এটা নিজের থেকে বলি নাই, এটা হাদিস। নবীজি ওই যুবককে বলছে, যুবক বলো তো, তোমার মায়ের সাথে কেউ জিনা করেছে? বলছে লা, না আমি মানবো না। তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? লা ইয়া রাসূলুল্লাহ, আমি মানবো না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা। তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? না। আল্লাহর নবী এই 5 বার বলছে, মা, বোন, মেয়ে, খালা, ফুফু। আল্লাহর নবী তখন বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক, কোন মানুষ চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। তুমি তা কেমনে করবা? তুমি যার সাথে অপকর্ম করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো খালা, কারো ফুফু। তা তুমি কিভাবে করবে যুবক? আল্লাহর কসম, যুবক চোখের পানি ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে বললাম, এমন ঘৃণ্য নাফরমানি চিন্তা আমি আর কোনো দিন করব। নবীজি তখন তাকে বুকে হাত দিয়ে 3টা দোয়া করে দিছে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, তার অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ইমানদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় উনি জিনা করছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার শাস্তি দেন, আমি জিনা করেছি। ইন্নী কাদ জানাইতু। আমরা হাদিসের কিতাবে পড়ছি যুবক, নবী 3 বার কথাটা বলছে অবাক হইয়া, আবিকা জুনুন। আরে আরে বলো কি, তুমি কি পাগল হলা? আবিকা জুনুন, তোমার মধ্যে কি মাথায় পাগলামি আছে? আহা, তুমি কি পাগল নাকি? কি বলতেছো এটা? 3 বার নবী এ কথা জিজ্ঞাসা করছে। উনি 3 বার বলছে, আমি অন্যায় করে ফেলছি, আমি জিনা করছি, আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজি 3 বার বলছে কথাটা। অর্থাৎ খোদার কসম, নবী এটা বুঝতে পারতেছিলেন না যে এক মুমিন কেমনে বেবিচার, এক ইমানদার কেমনে জিনা করে। রক্তে যার ঈমান, মা যার মুমিন, বাবা যার ঈমানদার, বংশ যার মুমিন, প্রত্যেকে যে শুনছে আমি মুসলমানের ছেলে, জন্মের পর থেকে যে দেখছে তার ঘর মুসলমানের ঘর, বুঝ হওয়ার পর থেকে যে প্রতিদিন 5 ওয়াক্ত আজান শুনে, যার ঘরে প্রতিনিয়ত আল্লাহর কোরআন আছে, যার মা নামাজ পড়ে, যার বোন নামাজ পড়ে, যার ঘরের দাদা দাদি নামাজ পড়ে, এতগুলো ইমানের পরিবেশে থাইকা তোমরা যেই সমস্ত যুবক রাত্র দিন নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখো, অস্থির দৃশ্য দেখো, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তোর চাইতে নিকৃষ্ট জানোয়ার, নিকৃষ্ট বেয়াদব, গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই।
তুই বেটার মায়ের দুধের অপমান করলি বেটা, তোর মায়ের দুধের অপমান করলি বেটা। 2 বছর মা দুধ পান করাইতে গিয়ে এক একটা বাচ্চাকে শত শতবার, হাজার লক্ষবার বুকে জড়ায় ধরছে, আদর করছে, চুমা দিছে গালে মুখে। আর আত্মীয় স্বজনের প্রত্যেকের কোলে কোলে মা তুলে দিছে, দাদার কোলে, দাদির কোলে, নানার কোলে, নানির কোলে।